সুখদেব ভাবে বিভোর হয়ে কৃষ্ণ কথা বলে যাচ্ছেন রাজা পরীক্ষিতকে। সুখদেব বলছেন, সময় উপস্থিত হলে দেবকী প্রতি বৎসর একটি একটি করে 8টি পুত্র এবং সুভদ্রা নামে একটি কন্যা প্রসব করলেন। সত্য প্রতিজ্ঞ বসুদেব মিথ্যাকে অত্যন্ত ভয় করতেন। সেই জন্য তিনি প্রতিজ্ঞা রক্ষা করবার জন্য তার প্রথম সন্তান কীর্তিমন্তকে অতি কষ্টে মৃত্যুরূপী কংসের হাতে দিলেন। কংস তখন বসুদেবের সত্যনিষ্ঠা এবং সত্য মিথ্যে সমভাব দেখে সন্তুষ্ট হয়ে হাসতে হাসতে বসুদেবকে বললেন, এই পুত্রটি থেকে আমার তো কোনো ভয় নেই, সুতরাং তুমি একে ঘরে নিয়ে যাও। দৈববাণী বলেছে যে তোমাদের অষ্টম পুত্রই আমার মৃত্যুর কারণ হবে। বসুদেব তখন সেই পুত্রটিকে নিয়ে ঘরে ফিরে গেলেন বটে, কিন্তু কপটমতি কংসের কথায় বিশ্বাস করতে পারলেন না। তখন দেবর্ষি নারদ দেখলেন যে কংস যদি বসুদেব দেবকীর সাথে ভালো ব্যবহার করে তবে কংসের পাপের মাত্রা পূর্ণ হতে দেরি হবে, সুতরাং ভগবানও শিগগির অবতীর্ণ হবেন না। এই রকম চিন্তা করে দেবর্ষি নারদ তখন জগতের মঙ্গলের জন্য পৃথিবীর ভারস্বরূপ দৈত্যদের বধের উপায় স্থির করে কংসের কাছে এসে বললেন, হে মহারাজ কংস, এই যে বসুদেব দেবকী এরা কিন্তু মানুষ নয়, এরা দেবতা। শুধু এরাই নয়, তোমার অনুগত ভোজবংশীয় যেসব জ্ঞাতি রয়েছে তাদেরও দেবতা বলে জানবে। পূর্বজন্মে তুমি হরিণনখের পুত্র কালনেমি নামক অসুর ছিলে। বিষ্ণু তখন তোমায় বধ করেছিল। এবারও বিষ্ণু তোমায় বধ করবার ফন্দি করছে। তুমি যে দেবকীর প্রথম সন্তানটিকে ছেড়ে দিলে এটা ভালো করলে না, কারণ দৈববাণীতে অত বিশ্বাস করতে নেই। অষ্টম সন্তান তোমায় বধ করবে এই জেনেই তুমি নিশ্চিন্ত আছো। কিন্তু অষ্টম তুমি কাকে বলবে? প্রথম থেকে গণনা করলে যে অষ্টম হবে, আবার সেখান থেকে গণনা করলে প্রথমটিই অষ্টম হবে। এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন জায়গা থেকে গণনা করলে সবগুলোকেই অষ্টম বলা যাবে। এই তো সোজা হিসাব। যাই হোক, আমি তোমায় কিছু গোপন কথা বলে গেলাম। এখন তুমি যেমন ভালো বুঝবে তাই করবে।